নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক নিরামিষ রেসিপি, মুগ পোস্ত। তো ঝিঙে দিয়ে এই মুগ পোস্ত রেসিপি যে কোনো নিরামিষ দিনে তোমরা ট্রাই করতে পারো। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, প্রথমেই আমি দুটো বড় সাইজের ঝিঙেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডাল। এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ ডালটা দিয়ে এবারে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবারে ঢাকাটা বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, যেহেতু মুগ ডালটা ভেজানো ছিল তাই জল দিয়ে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবারে এই পেস্টটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি ফেটিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবে। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে করবে, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে এলে এবারে আমি একে একে বড়া ভেজে নেব। ডালের ব্যাটারটা দিয়ে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে যখন আমাদের হাতে সময় থাকে না, তখন কিন্তু ঝটপট আমরা এরকম একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারি। আর এই রেসিপিটা কিন্তু এই গরমের দিনে খেতে ভীষণ সুস্বাদু হবে আর সহজে হজমও হয়ে যাবে। তো একে একে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি বড়ার আকারে। এরকম ছোট ছোট করেই বানিয়ে নিতে হবে। তো সবগুলো বড়া এখানে আমার বানানো হয়ে গেছে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আস্তে উল্টে দিয়ে অন্য পিঠটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই সহজ সাধারণ রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। একে একে আমি সব বড়াগুলোকেই উল্টে নিয়েছি। উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই বড়াগুলোকে ভেজে নেব। কখনো ফ্লেম বাড়ানোর প্রয়োজন নেই, লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। তো বেশ ভালো করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে বড়াগুলোকে তুলে নিয়েছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এই পোস্ত আর কাঁচা লঙ্কাকে শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে বড়া ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি রান্না করে নিচ্ছি, কারণ এই রেসিপিটাই বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। তো ভালো করে নাড়তে চাড়তে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আর ঝিঙে থেকে কিন্তু একটু জল বেরিয়ে এসছে। ভাজতে ভাজতে ঝিঙেটা একটু নরম হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার বাটা মশলা দিয়ে আরও 2 মিনিট সময় ধরে আমি পোস্তর সঙ্গে ঝিঙেটাকে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, 2 মিনিট কষালেই হয়ে যাবে। তো 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। আর ঝিঙের রেসিপিতে অবশ্যই চিনি ব্যবহার করতে হয়, তাহলে খেতে ভীষণ সুস্বাদু হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আমি 2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার নেড়ে একটু মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডালের বড়া। মুগ ডালের বড়াটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু সহজ এক সাধারণ রেসিপি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা। তো আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই মুগ পোস্ত রেসিপি। তো তোমরা এই রেসিপিটাকে মুগ পোস্তও বলতে পারো, আবার ঝিঙের বড়ার ঝোলও বলতে পারো। তো বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নেড়ে একটু মিশিয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। একটু ঝোলঝোল রাখবো, কারণ এখানে যে ডালের বড়াগুলো দিয়েছি এই ডালের বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তখন কিন্তু ঝোলের পরিমাণ পারফেক্ট হবে। তো বন্ধুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।